साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना। आँखों से दिखा दे मुझे मक्का व मदीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। যখন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে একা, হেসেছিল সবে, ঠিক কিনা? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য গণিত ও প্রাণের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের কিছু সংখ্যক মুসলমানদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে এক মহতি জালসা বেহেশতের বাগানে আশা ও বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা আরেকটু ভালো হলে, উঁচু হলে ভালো হয়। সকলে একবার জোরে সোরে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন উনি কি কোনো ইবাদত করেন? কোনো ইবাদত করেন? আল্লাহ তাবারক তাআলা কিন্তু কোনো ইবাদত করে না। কিন্তু আল্লাহ তাআলা একটা আমল করেন। কি আমল করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি স্রষ্টা। আল্লাহ স্রষ্টা না? আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি। স্রষ্টারই একমাত্র হক ইবাদত নেওয়া, কারো ইবাদত করা না। আল্লাহ তাবারক তাআলা বলেন বান্দা আমি কোন ইবাদত বন্দেগী করি না, তার কারণ হলো আমি নিজেই ইবাদত গ্রহণ করি, কিন্তু একটা আমল আমি করি। কি আমল করে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা এ বনি আদম, আমি রব্বুল আলামিন কোন ইবাদত বন্দেগী করি না, আমি কিচ্ছু করি না, কারণ আমি স্রষ্টা, তোমরা হলো সৃষ্টি। আমি ইবাদত গ্রহণ করব, এটাই হলো আমার শান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কিন্তু আমি একটা আমল করি। আল্লাহ তাআলা কি আমল করে? দুনিয়ার সমস্ত মানুষ সহ যত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এ ভাই কথাগুলো খুব মনোযোগ দিয়ে গ্রহণ করবেন, কথাগুলো আমল করার নিয়তে শ্রবণ করবেন। এর আগে যে বক্তাগুলো ওয়াজ করে গেছে, কথা বলে গেছে, একজন মানুষ যদি আমল করতে ইচ্ছা করে তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওয়াজ শুনতে শুনতে আমরা নিজেই বক্তা হয়ে গেছি। এখন যত ওয়াজি হুজুররা করে না কেন, এ ভাই একটা কলস যদি ভরা থাকে, ভরা কলসের মধ্যে পানি দিলে কিন্তু পানি আর গ্রহণ করে না, করে? কথা বলেন। সেটা পচা পানি হোক আর ভালো পানি হোক, আমাদের দিলের মধ্যে অহংকারের ময়লা, আমাদের দিলের মধ্যে গুনার ময়লা জমতে জমতে আমাদের দিলটা ভরপুর হয়ে গেছে। এখন যত ওয়াজই শুনি না কেন, ওই যে ওয়াজ আমরা আমলের নিয়তে শুনি না, না শোনার কারণে যত ওয়াজ হুজুররা করুক না কেন মুসলমান, ওই ভরা কলসের মধ্যে যেমন পানি প্রবেশ করে না, আমাদের দিলের মধ্যে গুনার ময়লার কারণে আমাদের দিলের মধ্যে কোনো ওয়াজ প্রবেশ করে না।
এ মুসলমান, যে কথাটা বোঝানোর জন্য আমি চাইতেছিলাম তা হলো আল্লাহ রাব্বুল আলামিন বল, বান্দা আমি কিন্তু কোনো ইবাদত বন্দেগী করি না। দুনিয়ার সমস্ত মখলুক হইল আল্লাহর আশেক। কথা বলেন, কার আশেক? দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহ রাব্বুল আলামিন যত মখলুক সৃষ্টি করেছেন, মানুষ সহ কুল কায়নাত যা কিছু সৃষ্টি করেছেন, সমস্ত মখলুক হইল আল্লাহর আশিক, আর সবাই হলো মাশুক। সবাই কি? কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বলেন তো আমাদের নবীজির নাম কি? একটু জোরে বলেন সবাই। এ ভাই, কবরের মধ্যে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল, এ মুসলমান দেখো তো এই ব্যক্তিকে চেনো কিনা। যদি দুনিয়াতে আপনি নবীজিকে মহব্বত না করেন, নবীজির প্রেম আপনার অন্তরে না থাকে, আপনার দিলের মধ্যে না থাকে, নবীজির আদর্শ যদি আপনার সিরাতে সুরাতে না থাকে, ওই কবরের মধ্যে কিন্তু আপনি নবীজিকে চেনার কোনো উপায় থাকবে না। এ মুসলমান, যেই নবীজির সুপারিশ ছাড়া হাসরের ময়দানে একজন মুসলমান জান্নাতে যাওয়ার কোনো সুযোগ পাবে না। আজকে আমরা মুসলমান, আমি আমার সন্তানটাকে ঠিক মতো দিন শিখাই না। এ ভাই, হাসরের ময়দানে যখন আপনার সন্তানের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মুসলমান, আপনার সন্তান ডেকে ডেকে বলবে, মালিক আমি জাহান্নামে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই রে মাওলা। ও মাওলা, আমার যেই পিতামাতা আমাকে দিন শিখায় নাই, দিন শিখানোর জন্য চেষ্টা করে নাই, দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করে নাই, মালিক ও রব্বুল আলামিন ওই পিতামাতাকে আমার সামনে এনে দাও, আমি তার বুকের মধ্যে পাড়া দিয়ে তাকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। এ মুসলমান, আপনি একা একা তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাইতে পারবেন না। আপনি এশারের নামাজ পড়ে সুন্দর করে জিকির করতে করতে ঘুমায়া যান, মুয়াজ্জিনের আজান হওয়ার 1 ঘন্টা আগে আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার সন্তানটা ঘুমাইলো কি ঘুমাইলো না, মোবাইলটা হাতে নিয়ে সারা রাত ল্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাইলো, আপনার ওই তাহাজ্জুদ পড়ার কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। এ মুসলমান, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপর আহাল পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করো। এ মুসলমান, যে কথা বলতেছিলাম রে ভাই, দুনিয়ার সমস্ত মখলুক হইল আল্লাহর আশেক। কথা বলেন, কার আশেক? দুনিয়ার সমস্ত মখলুক আল্লাহর আশেক। আল্লাহ হলেন মাশুক। আল্লাহ হলেন কি? মাশুক। আর এখানে উল্টা হয়ে গেল, রব্বুল আলামিন নিজেই হলো নবীজির আশেক, আর নবীজি হইলেন মাশুক। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কয়, বান্দা আমি কোনো আমল করি না, কিন্তু 24 ঘন্টা আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি। কি পড়ি? রব্বুল আলামিন 24 ঘন্টা তার মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এ ভাই, এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, তারা 24 ঘন্টা জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে, আসমানের মধ্যে ঘোরাফেরা করে। যদি কোনো উম্মত নবীজির উপরে দরুদ পড়ে, দরুদ পড়ার সঙ্গে সঙ্গে ওই দরুদ আল্লাহর ওই নিযুক্ত ফেরেশতার সঙ্গে সঙ্গে নবীজির কাছে পৌঁছাইয়া দেয়। শুধু পৌঁছাই দেয় না, এ ভাই, ওই শিবপুর থেকে একজন বা উম্মত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাংলাদেশ থেকে শিবপুর নামে একটা গ্রাম আছে তারাস থানার মধ্যে, ওই গ্রামের একজন উম্মত, তার বাবার নাম এই, তার নাম এই, দাদার নাম এই, সম্পূর্ণ ঠিকানা সহ নবীজির কাছে চিত্র তুলে ধরা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই উম্মত সবচাইতে আমার বেশি কাছাকাছি থাকবে যে উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় বেশি বেশি দরুদ পড়েছে। এবার যত রকম নফল ইবাদত আছে, যদি কোনো আল্লাহর বান্দা কোনো নফল ইবাদত কোনো বন্দেগী না করে, যদি ফরজ ওয়াজিবগুলো আদায় করার পর 24 ঘন্টা শুধু দরুদ শরীফের আমল করে, ওই ব্যক্তির ওলি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান, দুনিয়া দুনিয়া করতে করতে জীবনটারে শেষ করে দিলা, নবীরে চিনলা না, আল্লাহরেও চিনলা না। এ তুমি দুনিয়ার সব কিছু পাইছো, কিন্তু আল্লাহরে পাও নাই, তুমি কিছুই পাও নাই। কথা বলেন ঠিক কিনা? যেই মওলা আমারে আপনার সৃষ্টি করলো, এত সুন্দর করে হাত পা দিল, এত সুন্দর করে নাক দিল, কত সুন্দর করে বডি তৈরি করলো। এ মুসলমান, কোটি কোটি নিয়ামত দিল আমাকে আর আপনাকে বেঁচে থাকার জন্য। আর আজকে দুনিয়ায় আসার পর আমি আর আপনি সেই রব্বুল আলামিনকে ভুলে গেছি। এ মুসলমান, মসজিদ থেকে যখন আজান হয়, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মসজিদে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো ওই মুয়াজ্জিন কি বুঝানোর চেষ্টা করতেছে? মুয়াজ্জিন বুঝানোর চেষ্টা করে, মুসলমান, এখন তুমি যেই কাজের মধ্যে আছো না কেন, তোমার এই কাজের থেকে আল্লাহর হুকুম বড়। এ ভাই, আমি আর আপনি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কত মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, তোমরা আমার আদমের বডি তৈরি করে নিয়ে আসো। ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি খানা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে আসা হাজির করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করে, ও মাওলা, দেখেন তো আপনার আদরের বান্দা, আপনার আদরের বনি আদম আপনার মতো হয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। কিছু সময় তাকানোর পর মাথাটা নাড়ে আর বলে, না না, আমার আদরের বান্দা, আমার আদরের বনি আদম আমি যেই রকম চাইছিলাম সেই রকম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতখানা লম্বা করে দেয়, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতখানা, ডান হাতখানা লম্বা করে দেয়। লম্বা করে দিয়া আদমের মুখের মধ্যে হাত লাগাইয়া, আদমের চেহারার মধ্যে হাত লাগাইয়া, কপালের মধ্যে হাত লাগাইয়া, আদর কইরা কইরা গালের মধ্যে হাত লাগাইয়া, আদর কইরা কইরা, মালিশ কইরা কইরা রব্বুল আলামিন আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এ মুসলমান, মসজিদে যখন আজান হয় আর তুমি যখন মসজিদের পাশ দিয়ে হেঁটে যাও, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, তুই যে পাও দিয়ে হেঁটে হেঁটে যাও, নিজেকে প্রশ্ন করে দেখো, ওই পাওটা কিন্তু আমি রব্বুল আলামিন দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? তুমি যে হাত দিয়ে মোবাইলে মসজিদে আজানের সময়, মসজিদে নামাজের সময় হাত দিয়ে মোবাইলটা এরকম করে খোঁচাও, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা, ওই হাতটাও কিন্তু আমি রব্বুল আলামিন তোরে দান করেছি। আমি চাইলে যে কোনো মুহূর্তে তোর হাতটাকে লুলা বানাইয়া দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে আমি আর আপনি কত দম্ভ করে চলি। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। এ বনি আদম, আজকে তুমি আমার বলে দুনিয়াটা কাঁপাইতেছো। এই বাড়ি আমার, গাড়ি আমার, হাত আমার, পা আমার, সব কিছু আমার। কথা বলেন ঠিক কিনা?
ওই হাসরের ময়দান। এই ভাই একটু লক্ষ্য করে, এদিকে লক্ষ্য করে, এদিকে লক্ষ্য করে কথাটা শুনি রে মুসলমান। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে ভাই, এই যে সূর্য দেখতেছেন জমিন থেকে 13 কোটি 30 লক্ষ মাইল দূরে, কত দূরে কথা বলেন? জমিন থেকে সূর্যের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই সূর্য সেই দিন আপনার মাথার অর্ধ হাত উপরে আসবে। আজকে সূর্য তাপ দেয় তার উল্টা পিঠ দিয়ে, কথা বলেন কোন পিঠ দিয়ে? এ ভাই সূর্য আজকে উল্টা পিঠ দিয়ে তাপ দিতেছে। রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়োগ করে রেখেছেন সূর্যের মুখের মধ্যে বরফ ঢালার জন্য, জাহান্নামের বরফ, যাতে দুনিয়ার মানুষ, দুনিয়ার কুল কায়নাত যেন সূর্যের বেশি আলোতে কষ্ট না পায়। আমার বান্দা যেন সূর্যের আলোতে বেশি কষ্ট না পায়, এজন্য রব্বুল আলামিন সূর্যের মুখের মধ্যে 24 ঘন্টা 70,000 ফেরেশতার মাধ্যমে জাহান্নামের বরফ ঢালার ব্যবস্থা করে রেখেছে। এবার হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন সূর্য আপনার অর্ধ হাত মাথার উপরে আসবে। আর সেদিন এই সূর্য তার উল্টা পিঠ দিয়ে তাপ দিবে না, সূর্য সেদিন তার সিধা পিঠ দিয়ে তাপ দেবে। মুফাসসিরিনে কেরাম বলেন সূর্যের 12,000 মুখ আছে। কত হাজার মুখ? সেদিন সূর্য তার 12,000 মুখ দিয়ে হাসরের ময়দানে তাপ দিতে থাকবেন। রব্বুল আলামিন সেদিন সূর্যকে নির্দেশ করবেন, সূর্য আজকে তোমাকে অনুমতি দেওয়া হলো, আজকে তোমাকে স্বাধীন করে দেওয়া হলো, আজকে তোমার ভিতরে যত তাপ আছে, যতগুলো মুখ আছে, সমস্ত মুখ দিয়ে সর্বশক্তি প্রয়োগ করে তুমি তাপ দিতে থাকো। এ মুসলমান, হাসরের ময়দান বড় কঠিন রে ভাই, হাসরের ময়দান বড় কঠিন। শুধু তাই নয়, জমিনটা পুরে তামা হয়ে যাবে। এই যে দেখতেছেন বিদ্যুতের তার কি দিয়ে তৈরি হয়? তামা দিয়ে। পৃথিবীর মধ্যে যত ধাতু আছে, লোহা বলেন, পিতল বলেন, কাঁসা বলেন, আর এই তামা হলো ভিন্ন রকম একটা ধাতু, যেই ধাতু এক পাশে গরম হলে অপর পাশে সম পরিমাণ হারে গরম হয়, কম বেশি হওয়ার কোনো সুযোগ থাকে না। এজন্য ঢাকা থেকে যদি বিদ্যুতের সুইচে চাপ দেয়, এবার এই শিবপুর আসতে কিন্তু সেকেন্ড সময় লাগে না। এজন্যই রব্বুল আলামিন হাসরের ময়দানটা তামা বানায় দিবেন, যাতে কোনো দিকে কম, কোনো দিকে বেশি তাপমাত্রা না হয়, সব জায়গায় যেন সমান তালে তাপ হয়। হে মুসলমান ভাই, আমি একটা কথা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে কতটা মহব্বত করে, আর আজকে আমরা সেই মহব্বতের কথা ভুলে গেছি। আজকে দুনিয়া করতে করতে আল্লাহকে ভুলে গেছি, নবীজিকে ভুলে গেছি। আমি যদি হাসরের ময়দানে নবীজির সুপারিশ না পাই, আমার আপনার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতই দুনিয়া করি, যতই আমার করি, হাসরের ময়দানে আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ তাআলা বলেন, এই বান্দা, হাসরের ময়দানে তোর জিহ্বাটা, তোর জবানটা বন্ধ করে দেওয়া হবে, তোর হাত, তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ আমাকে ব্যবহার করে অন্যায় কাজ করেছে। আল্লাহ পা বলবে, আল্লাহ আমাকে ব্যবহার করে সে অন্যায় কাজের জন্য হেঁটে গেছে, আমি সাক্ষী দিচ্ছি এই বান্দা নাফরমান। নাউজুবিল্লাহ। বলেন সেদিন আমার আপনার কি অবস্থা হবে? যেদিন আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, সেদিন হাসরের ময়দানে আমার আপনার কোনো উপায় থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, চোখ আল্লাহর দেওয়া নিয়ামত, জবান আল্লাহর দেওয়া নিয়ামত, হাত আল্লাহর দেওয়া নিয়ামত, পাও আল্লাহর দেওয়া নিয়ামত, এই সব কিছুই যেন আমরা আল্লাহর জন্য ব্যবহার করতে পারি। এই মনের বাসনা, এই আশা ব্যক্ত করে, এই আশা নিয়ে আজকে আলেমেরা ওয়াজ করবেন। আমরা এখান থেকে নিয়ত করে যাব যে আমাদের জিন্দেগিটা বন্দেগি বানায় ফেলবো। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের জিন্দেগিটা কি বানাবো? বন্দেগি বানায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।